শিলিগুড়ি থেকে যতবার বাড়ি গেছি এতটা ভয় নিয়ে আমি কখনো বাড়ি যাই। কিন্তু আমি বাড়ি গিয়েছি পুরো জীবনটা পুরো নিজের হাতে রিস্ক নিয়ে বাড়ি গেছি। কিন্তু আমার সাথে কি হয়েছে আর এতটা রিস্ক নিয়ে কেন বাড়ি গিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, দাঁড়াও তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা জানতে পারবে আমি কেন এতটা রিস্ক নিয়ে কীভাবে বাড়ি পৌঁছালাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাইকে জানায় আরও একবার ওয়েলকাম। দিনটি ছিল হচ্ছে 13ই মার্চ, বলতে পারো আমার দোলের ঠিক আগের ভিডিও। আসলে ভিডিওটা করা হয়েছিল কিন্তু ছাড়া হয়নি, তাই ভাবলাম ভিডিওটা যখন ডিলিট করব না হয় সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি, তারপরে না ডিলিট করি। হ্যাঁ, যদিও এটা বাড়ি যাওয়ার জন্য ভিডিও, আসলে বাড়ি যাওয়া বলে ভীষণ এক্সাইটেড ছিলাম। অনেক চিন্তা ভাবনা ছিল বাড়ি যাব কি যাব না, এটা ভেবে তো আমি একটু কথা বলছিলাম আর ভিডিও করছিলাম। তারপরে শেষমেশ ডিসিশনটা কি নিলাম, চলো সেটাই তোমাদেরকে দেখাই। অলরেডি গোছানো হয়ে গেছে, এমনকি যে রাতের জন্য যে তরকারিটা নেব রুটির সাথে, সেটাও আমার তৈরি করা হয়ে গেছে তরকারিটা। তো ও তো স্কুলে গেল, ও আমাকে বললো যদি আমি ট্রেনের টিকিট পাই তাহলে কিন্তু ট্রেনে যাবো, তুমি মোটামুটি মানে প্রিপারেশন হয়ে থাকো। ঠিক আছে। যাওয়ার সময় বলছে, আমি বলছি দেখো মাঠটা কি সুন্দর লাগছে, বলছে তাহলে কি দেখো ভেবেচিন্তে বাড়ি যাবে না যাবে না। আমি কি করবো সেটাই ভাবছি, আমি তো বড্ড কনফিউজ। তারপরে যাই হোক, আমার যে ঠিক আছে আমি 1 ঘন্টা আমাকে একটু সময় দাও, কি করবো না করবো একটু ভেবে চিন্তে তারপরে তোমাদেরকে তোমাকে জানাবো আমি, ঠিক আছে 1 ঘন্টা সময় দাও। তো এখন আমার হাতে 1 ঘন্টার মধ্যে অলরেডি 0.5 ঘন্টা হয়ে গেছে। আর 0.5 ঘন্টার সময় আমি কি করবো বুঝে উঠতে পারছি না যে এখন যাবো বাড়ি নাকি একেবারে পয়লা বৈশাখে যাবো। আবার এই মাসের শেষে ছুটি আছে, 28-29 তারিখে একটা ঈদের ছুটি আছে, তখন ভেবেছি প্ল্যান মোটামুটি খুব ভেবে রেখেছি যে দার্জিলিং যাবো। এখন শিওর হতে পারছি না। তো যাই হোক, ভাবছি যে এখন যাবো বাড়ি নাকি পয়লা বৈশাখেই যাবো। কি এখানে এত সুন্দর উৎসব হয়, আবার অনেকে জিজ্ঞাসা করছে যে কালকে এরকম উৎসব আমাকে ডেকো একসাথেই যাবো। আমি কনফিউজ যে কি করে আমি বুঝে উঠতে পারছি না। বিশ্বাস করো দেখো লাগেজটা আমার পুরো রেডি, কালকে রাত্রিবেলায় অনেকক্ষণ ধরে আমি লাগেজটা কিন্তু গুছিয়ে রেখেছি। নাহলে আমি জানছি দিনের বেলায় সময় পাবো না। আর এখন একটু বাজারে গেছিলাম বুড়োটা প্লাপ করতাম, যে বুড়োটা প্লাপ করে আসি। এখন খাইনি, এখনো খাওয়া দাওয়া করবো। মোটামুটি বাসন দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই ঘরটা একটু মুছবো, ঘরটা মুছে একটু গোছানো চারিদিকে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখবো, তাহলে আমার সব কাজ রেডি। তারপরে স্নান করবো। তো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না কি করবো। তো যাই হোক, আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু জানি না বাড়ি যাবো কি না। আমার বরকে ফোন করলাম যে টিকিট কি কেটেছো, বললো না এখনো কাটেনি। আমাকে বলছে তাহলে কি করবা, যাবা কি যাবা না। আমি বলছি দেখো যদি তুমি আমাকে কালকে আমাদের ওখানে বসন্ত উৎসব, যদি তুমি আমাকে কালকে বাড়ি যেতে দাও তাহলে আমি যাবো, আর যদি যেতে না দাও তাহলে কিন্তু আমি যাবো না। তাহলে যেতে হবে না। আমার যে তাকানো আমি ওকে বলেছি যে কালকে আমি এইখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব, আমার বাপের বাড়ি, তারপরে রানাঘাটে আমি শ্বশুর বাড়িতে শনিবারের দিন বিকেলে যাবো, তা আবার সোমবারের দিন বাড়ি যাবো বাপের বাড়ি। তাই বলে রেখেছি। এখনো পর্যন্ত এখনো ডিসিশন দেয়নি আমাকে, এখনো ওয়েটিং চলছে। আমার তো বান্ধবীরা তো ওখান থেকে সবাই ফোন করছে যে যাবো কি যাবো না। তো ভাবলাম যে একটু রেডি হয়ে থাকি। তো যাবো তো মনে হয় বটেই, 3 দিন ছুটি আছে। এখানে আগের বছর দোল উৎসব কাটিয়েছি, আগের বছর এনজয় করেছি, এবার একটু বাড়িতে গিয়ে এনজয় করি, অনেকদিন বাড়িতে যাইনি। তা দেখা যাক এখন কি বলে। ও আমাকে বলেছে যদি ট্রেনের টিকিট পেয়ে যায় তাহলে মোটামুটি 3টের মধ্যে রেডি হয়ে থাকে, 3টের মধ্যে বেরিয়ে যাবো। বলেছি বেশ ঠিক আছে। আমার সব কিছু হয়ে গেছে, কয়েকটা জামা কাপড় এমনি গুছিয়ে রাখতে বাকি আছে, ওইগুলো একটু গুছিয়ে রাখবো তাহলে হয়ে যাবে। তাই সো ফাইনালি অনেক চিন্তা ভাবনার পর আমরা বেরোচ্ছি। হ্যাঁ সব রেডি হয়ে গেছে। 2টো লাগেজ করেছি, ওই যে আমার একটা আমার বরের একটা, আমি ডাইরেক্ট এখান থেকে বাড়ি চলে যাব, আর আমার বড় ওখান থেকে রানাঘাট চলে যাবে। আমি আবার শনিবার দিন রানাঘাট যাবো, দিয়ে আবার সোমবার দিন বাড়ি ফিরবো, কারণ আমার ওই যে মঙ্গলবারের জন্মদিন, আমার জন্মদিন করবে বলেছে। তো ওই জন্য আর কি 2টো লাগেজ করে নিয়েছি, সব গোছানো কমপ্লিট। এইবার একটু ওই যে দিদি প্রসাদ দিয়েছে, প্রসাদটা একটু খাবো, এখন খেয়ে দিয়ে বেরোবো। এবার হ্যাঁ তাড়াতাড়ি বাসটা ধরবো, আমি বলেছি 6টার মধ্যে বাস ধরবো, তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। নাহলে অন্যদিন সাধারণত 7:30 8টা নাগাদ বাস ধরি, তবু সে সকালেই পৌঁছাই, আজকে একটু ভোরে পৌঁছাবো। তো চলো ফাইনালি যে তোমাদের খুশির খবরটা দিলাম, অনেকজন এক্সাইটেড হয়ে আছে কখন আমি যাব। অলরেডি মাকে জিজ্ঞাসা করছে সবাই যে পিয়া কখন আসবে, পিয়া কখন আসবে। যাই খুশির খবরটা তোমাদের দিয়ে দিলাম, তো আমি ফাইনালি বাড়ি যাচ্ছি, এটা আমার খুশির খবর। আর হ্যাঁ এখানে কিন্তু বিধাননগরে কিন্তু অলরেডি মহানন্দায় জল আনতে যাওয়ার জন্য ধুমধারাক্কে বক্স বাজছে, কি যে বক্স বাজছে চারিদিকে কি বলবো তোমাদের। যাই হোক এখানটাও খুব মিস করছি। যাক যে কোনো একটা দিকে যেতে হবে, কি করবো, এখানে আগের বছর মজা করেছি, এবার বাড়ি গিয়ে মজা করি। তো চলো একেবারে বেরোবো, তখন তোমাদের সঙ্গে বাকিটা কথা বলবো। এখন বর গেছে একটু দোকানে গেছে, আর একটু গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাসের ওষুধ আনতে গেছে, আর আমি অলরেডি সব গোছানো কমপ্লিট। এবার রেডিটা হবো, বেরোবো চটপট। চলো আজকের মতন পুরো ভিডিওটা দেখতে।
আর হ্যাঁ, আমি কিন্তু একেবারে সকাল 7:30টার সময় বাড়ি পৌঁছিয়ে গেছি। হ্যাঁ, ভিডিওটা যদিও ক্লিপ করা হয়নি, কারণ বাসে উঠে আমার সত্যি খুব শরীর অস্বস্তি লাগছিলো, যার জন্য আমি আর ভিডিও ক্লিপ করিনি। এটা হচ্ছে আমাদের পাড়ার বসন্ত উৎসব, যার জন্য আমার বাড়ি যাওয়া ছিল। হ্যাঁ, পাড়াটা হয়তো ছোট, বসন্ত উৎসবটা হয়তো ছোট, কিন্তু আসলে এই ছোট ছোট উৎসবগুলোতে কিন্তু আমরা বেশি মজা করি। যেখানে আমরা আমাদের শিলিগুড়ি বিধাননগরে এতটা বেশি মজা হতো, কিন্তু সেই মজাটা না হলেও কিন্তু সবার মধ্যে থাকে, মানে আনন্দটা বেশি এনজয় করি। ততক্ষণ তোমরা আমাদের এই বসন্ত উৎসবটা দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে আমার হচ্ছে কিনা আজকের ঘটে যাওয়া, মানে সেই দিনের ঘটে যাওয়া ভিডিওটা, মানে একটু তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি। হ্যাঁ, ঘটনাটা হয়েছে কি, আমি সন্ধ্যা 6টার সময় বিধাননগর থেকে আমি এখান থেকে বাসে উঠেছিলাম ওখানে তাড়াতাড়ি সকালে পৌঁছাবো বলে। এবার বাসে উঠেছিলাম, কলকাতার বাসটা ছিল। এবার কলকাতার বাস মানে রানাঘাটের উপর দিয়ে যাবে, এবার রানাঘাটে ও নেমে যাবে, আমি কৃষ্ণনগর নেমে যাব, আমি আমার বাড়ি যাব, তারপরে ও ওর বাড়ি যাবে। কিন্তু তারপরে বাসটা এতটা স্পিডে খুব তাড়াতাড়ি মানে টেনেছে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তারপরে কৃষ্ণনগরে মোটামুটি ওই পান্থতীর্থ হোটেলের কাছে ওই 4:45 নাগাদ ওইখানে পৌঁছে গেছি। তো তারপরে ওইখানে একটুখানি দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার বাসটা ছাড়লো। মোটামুটি ওটা কৃষ্ণনগরটা তো হাই রোড দিয়ে বেরিয়ে যাবে বাসটা, তাই ভিতরের দিকে, কৃষ্ণনগরের ভিতরের দিকে আর বাসটা ঢুকবে না। তাই ভাবলাম তাহলে হাই রোড দিয়ে যখন বেরিয়ে যাবে তাহলে আমি পালপাড়া মোড়েই নেমে যাব, এখান থেকে আমি টোটো ধরে বেরিয়ে আসবো। কিন্তু তারপরে কি হলো, এক সাংঘাতিক ঘটনা আমার সাথে। ঘটনাটা এবার তোমাদের বলি রহস্যটা কি। তারপর আমার বর ওইখান থেকে রানাঘাট ডাইরেক্ট চলে গেল। এবার হ্যাঁ, পালপাড়া মোড়টা মানে এখন পুরো মানে ওভারব্রিজ হয়ে গেছে, যার জন্য ওটা পুরো ওপর দিয়ে বাসটা বেরিয়ে যায়। ঠিক আছে, এবার পালপাড়া মোড়টার কাছে ওখানে তো আমি পাবো না, যার জন্য আমাকে না একটু আগেই নামিয়ে দিয়েছে। এবার যে জায়গাটা নামিয়েছে সেই জায়গায় না তখন কটা বাজে, তখন মোটামুটি 5টা বাজে, 5টা পৌনে 5টা মতন বাজে। তখন কিন্তু একটু ভোর ভোর ছিল, বেশ রাস্তায় মানে বেশ অন্ধকারই ছিল, কারণ যদি সকালের হতো তাহলে কিন্তু অন্ধকারটা থাকতো না। আসলে শীতের সময় তো একটু ভোর ভোর ছিল। ওখানে আমাকে নামিয়ে দিয়েছে। তারপরে ওখানে একটা লোক নেই, আমি পুরো ট্রলি নিয়ে আমি একা একা হেঁটে যাচ্ছি, পুরো রিস্ক নিয়ে, আমি কাউকে দেখতে পাচ্ছি না। বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে। এবার সামনে কিছুটা একটু হেঁটে গিয়ে তারপরে পালপাড়া মোড়, আমি একা একা হেঁটে যাচ্ছি, একটা মেয়ে মানুষ, কেউ নেই। আমি কিন্তু ভীষণ ভয়ে যাচ্ছি, এদিকে কিন্তু ভয় পেলেও চলবে না। তারপরে যাই হোক সামনে কিছুটা গিয়ে হেঁটে গেলাম, পালপাড়া মোড়ে গেলাম। ওইখানে টোটোও পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটোগুলো তারপরে আসলো। তারপর ওইখান থেকে টোটো ধরে তারপরে আমি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে যাই। বাস স্ট্যান্ডে গিয়েও বাস নেই, দোলের জন্য বাস কম ছিল। তা ওইখানেও আধ ঘন্টা বসে থেকে তারপরে বাসে উঠি। তারপরে আমি সকাল 7:30টার সময় বাড়ি পৌঁছাই। কিন্তু অনেকটা রিস্ক নিয়ে কিন্তু আমি বাড়ি গেছি। আসলে আমার বর কিন্তু আমাকে ছাড়তো না একা একা, শুধুমাত্র দোলের জন্য আমাকে ছেড়েছে, না হলে কিন্তু সত্যি ছাড়তো না। কারণ রাস্তায় একটা লোকজন কেউ নেই ওইখানে, আমি একটা মেয়ে একটা ট্রলি নিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ওদিকে গাড়ি আসছে, লরি আসছে, ভীষণ ভয়ে বাড়ি গেছি। এই ছিল আমার ঘটনা। আর দেখলেই তোমরা পুরো ভিডিওটা ঘটনার মাঝেই, ওটা ছিল আমাদের বসন্ত উৎসব। আর এই যে দিশা, এর সাথে একটু ভিডিও শ্যুট করছে। আসলে আমরা এইভাবে ছোট ছোট শর্ট করে ভিডিওগুলো ক্লিক করছি। এটা হচ্ছে ভিডিও শ্যুটের ক্লিক। এই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখেছো। আজকের মতন টাটা।